বরিশাল ভোলা নৌপথে হঠাৎ করে বন্ধ হয়ে গেল যাত্রীবাহী স্পিডবোট চলাচল। পরিবহন ও ভাড়া নির্ধারণে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার সকাল থেকে এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও চালকরা। ভোলা থেকে সকালেই বন্ধ হয় চলাচল। 300 টাকা করে যদি ভাড়া নির্ধারণ করা হয়, আমাদের ভোলা বরিশাল আসা যাওয়া ভাড়া হয় 4800 টাকা। আমাদের তৈলে লাগে 35 থেকে 37-3800 টাকার মতো, থাকে যায় আমার 1200 টাকার মতো। 1200 টাকা দিয়ে আমাদের ড্রাইভার বেতন দিতে হয় 700, তাই থাকে যায় 500 টাকা দিয়ে আমাদের একটা ইঞ্জিন যে চালানোর পর একটা দোকানের খরচা, কাগজ সব কিছু মিলে আমাদের পোষায় না দিলে আমরা বন্ধ করছি। বেলা 11টার দিকে বরিশাল থেকেও একই সিদ্ধান্ত কার্যকর করেন মালিকরা। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বরিশাল ভোলা এবং ভেদুরিয়ার যাত্রীরা। মালিকদের দাবি, আগে জনপ্রতি 350 টাকা করে যাত্রী পারাপার হতো, সরকার সেটি কমিয়ে 300 টাকা নির্ধারণ করেছে। অথচ এই রুটে যাত্রী সংকট এত বেশি যে একবার যাত্রী নিয়ে গেলে 4 দিন পর ফেরার সুযোগ মেলে। আমরা বন্ধ করছি এই কারণে যে আমাদের ভাড়া 300 টাকা কোনোভাবেই বসে না। একটা ড্রাইভারের বেতন দেওয়া লাগে 700 টাকা। 3 দিন 2 দিন 2.5 দিন পর আমরা একটা সিরিয়াল পাই, তার জন্য আমাদের কোনোভাবেই বসে না। 3 দিন 4 দিন পর আমরা 400 টাকা যদি পাই, আমাদের ফ্যামিলি কীভাবে চলা হয়? আমরা বাসা ভাড়া দিয়ে থাকি, ছেলে মেয়ে পড়াশোনা করে, কোনোভাবেই আমাদের সম্ভব না। তার কারণে আমরা বন্ধ করে রাখি। এতে লোকসানে পড়ছেন তারা। প্রতি ট্রিপে মাত্র 8 জন যাত্রী, 4 দিনে মোট আয় 4800 টাকা। তেল খরচ আর চালকের বেতন কাটলে থাকে না কিছুই। এটাই মালিকদের বক্তব্য। তাদের দাবি, ভাড়া বাড়িয়ে 350 টাকা করা হোক, অথবা যাত্রী সংখ্যা 9 জনে উন্নীত করা হোক। যাত্রীর কথা চিন্তা করলে তো অনেক কিছু, আমি যদি ঠিক না থাকে তাহলে আমার সংসার দেখবো কি? অতএব আমরা যদি ব্যবসা টিকিতে না পারি, তাহলে যাত্রীর চিন্তা করবো কীভাবে? 350 টাকা যদি ভাড়া নির্ধারণ করা হয়, আমরা 8 জন, আমাদের কাগজপত্রে 8 জন আছে, 8 জন প্যাসেঞ্জার নেব, হ্যাঁ, আমরা মোটামুটিভাবে চলতে পারবো। না হলে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ থাকবে। স্পিডবোটই এই অঞ্চলের দ্রুততম যাতায়াত মাধ্যম। এখন বাধ্য হয়ে 3 ঘন্টা সময় নিয়ে লঞ্চে যাতায়াত করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে BIWTA জানিয়েছে, স্পিডবোট ভাড়া নির্ধারণ করেছে সরকার। যাত্রী হিসাবে তো আসলে এটা ভোগান্তি, আমরা এটা অযৌক্তিক বলেও মনে করি। আবার দেখা যাচ্ছে গার্ডে যারা স্পিডবোট চালায় তাদেরও সমস্যা আছে। গার্ডে বিভিন্নভাবে চাঁদা দিতে হয়, বিভিন্ন জায়গায় তাদের ট্যাক্স দিতে হয়। এই চাঁদার জন্যই এরা অতিষ্ঠ বেশি, এর জন্যই তাদের পোষায় না। সর্বমূল হয়েছে এইটা। মালিকদের দাবির বিষয়েও সরকার সিদ্ধান্ত নিলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের দাবি সমাধান হোক দ্রুত, চালু হোক স্পিডবোট সার্ভিস। সময়ের সাথে ছুটে চলা জীবনে এই সংকট যেন না হয় দীর্ঘস্থায়ী। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।